মৌসুমি ফল আম দিয়ে নানা ধরনের রেসিপি শেয়ার করলেও এখনও আমের কেকটি শেয়ার করিনি। তাই তো এই রেসিপিটি আজ আমি শেয়ার করে দিচ্ছি, কারণ আমার বাচ্চাদের অনেক পছন্দ এই ম্যাঙ্গো কেকটি। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন ভিডিওতে। আজ নিয়ে এসেছি ম্যাঙ্গো কেক অর্থাৎ আমের কেক। এই আমের কেকটি অনেক বেশি সুস্বাদু, বিশেষ করে বাচ্চাদের জন্য একটি উৎকৃষ্ট খাবার। এই আমের কেক বানানোর জন্য এখানে আমি 2টি আম নিয়েছি। পাকা 2টি আম নিলাম। একটি আম আমি পেস্ট করব এবং আরেকটি আম ছোট ছোট করে কেটে নিব। প্রথমে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরাগুলো আমি আমের কেকের মধ্যে দিয়ে দিব, এতে করে কেকটি খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন আমি আমগুলো কেটে নিব। আমটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পাকা আমের এই কেকটি আমার ছোট ছেলের অনেক পছন্দ। ও এমনিতে আম খায় না, আম খেতে পছন্দ করে না, সেজন্য আমি ইউনিকভাবে কেক, প্যানকেক, পিঠা বানিয়ে খাওয়াই। আমি ছোট ছোট করে কেটে নিলাম আর বাকি অংশগুলো আমি পেস্ট করে নিচ্ছি। এদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টো ডিম। নর্মাল টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়েছি, সাথে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আজ আমি 2টি ডিমের কেক বানাচ্ছি। আর এর সাথে আমি আম দিব, ওইটাও মিষ্টি, সেজন্য এখানে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়েছি। অবশ্য মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারেন, অথবা কাঁটা চামচের সাহায্যেও কিছুক্ষণ মিশিয়ে নিতে পারেন। আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিলে এই কেকটা অনেক বেশি সফট হয়, সেজন্য চেষ্টা করবেন ইলেকট্রিক বিটার থাকলে ইউজ করতে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। সয়াবিন তেল দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। তেলটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি, খুব বেশি সময় যাবত ভিট করব না। তেলটা দেওয়ার পর অল্প কিছু সময় মিশিয়ে নিলেই হয়। আর ওইদিকে ডিম এবং চিনিটাকে প্রায় 1-1.5 মিনিট সময় যাবত ভিট করেছি। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে একটি স্ট্রেনার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা দিতে পারেন। এখানে স্ট্রেনারের সাহায্যে ময়দাটাকে আমি চেলে দিব, এতে করে কোনো গুটি অংশ থাকবে না। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে 1/2 চামচ করে টোটাল 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। এখন চালনির সাহায্যে চেলে নিচ্ছি। অবশ্য আপনারা ডাইরেক্ট দিয়ে দিতে পারেন, তবে আমি সবসময় এভাবে চেলে দেই। এতে করে এই আটার মধ্যে কোনো দলা অংশ থাকলে এটা এই কেকের সাথে মিশে যায় না, সেজন্য আমি মনে করি চেলে দেওয়াটাই উত্তম। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আলতোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। ডিমের মিক্সারের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনও এর মধ্যে আমি আমের পিউরি অ্যাড করি নাই। ময়দাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এর সাথে আমি ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আমটাকে আমি ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে পেস্ট করেছি, সেজন্য এর মধ্যে কোনো গুটি অংশ নেই। এখানে 1/3 কাপ পরিমাণে আমের রস দিয়েছি। আমের রস দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা কেমন রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি 2 ডিমের কেক বানাচ্ছি। এর সাথে দিয়েছি 1/3 কাপ পরিমাণে ম্যাঙ্গো পিউরি। এতেই এই কেকটা একেবারে পারফেক্ট হয়। ময়দাটা আমি চেলে দিয়েছি, এতে করে কোনো গুটি অংশ নয়, একেবারে পারফেক্টলি মিশানো হয়েছে। ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আমগুলো। এই টুকরো আমগুলো দিয়ে দিলে এই কেকটা খেতে আরও বেশি ভালো লাগে। কামড়ের মধ্যে এই টুকরা আমগুলো পরে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যারা পছন্দ করেন তারা দিয়ে নেবেন। আমার পছন্দ, সেজন্য আমি দিয়ে নেই। আমার এক ছেলে খেতে পছন্দ করে, আরেক ছেলে পছন্দ করে না, সেজন্য আমি দুইভাবেই বানাই। এই টুকরাগুলো আমগুলো দেওয়ার পর এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতেই এই ম্যাঙ্গো কেকের ব্যাটারটা রেডি হয়ে গেল। এদিকে আমি কেকের মোল্ড রেডি করে নিচ্ছি। যে মোল্ডে আমি কেকটা সেট করব, সেই মোল্ডে অল্প পরিমাণে তেল দিয়েছি। এখন এর মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। অবশ্য এখানে আমি খাতার পেজ ইউজ করছি, বেকিং পেপার ইউজ করছি না। সাদা খাতার পেজ কেটে দিয়ে দিয়েছি। এখন মোল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি কেকের ব্যাটারটা। রেডি করে রাখা কেকের ব্যাটার এই মোল্ডে দিয়ে তারপরে ওভেনে আমি আজকের এই কেকটি তৈরি করব। আপনারা চাইলে চুলায় তৈরি করে নিতে পারেন। মোল্ডে কেকের ব্যাটার নেওয়ার পর আমি এই মোল্ডটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি, যেন এর ভিতরে কোনো খালি অংশ অর্থাৎ বাবল অংশ না থাকে। সেজন্য একটু ট্যাপ ট্যাপ করে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। আর এদিকে আমি ওভেন প্রিহিট করে রেখেছি। ওভেনটা আমি 5 মিনিট প্রিহিট করেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেকের মোল্ড। আজ আমি কনভেনশন ওভেনে এই কেকটা রেডি করছি, সেজন্য কনভেনশন মোডে দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে 20 মিনিট বেক করেছি। এতে করেই এই কেকটা একেবারে পারফেক্টলি হয়েছে। আপনারা চুলায়ও এই কেকটি তৈরি করে নিতে পারেন। কোনো প্যানের মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে এর উপরে কেকের মোল্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট মিডিয়াম হিটে জাল করে নিলেই হবে।
20 মিনিট পর ফিরে এসে ওভেন থেকে কেকের মোল্ড বের করে চেক করে নিচ্ছি। একটা টুথপিক মাছ বরাবর দিয়ে চেক করেছি। টুথপিকের গায়ে কিছু লেগে আসেনি, অর্থাৎ কেকটা পারফেক্ট হয়েছে আর কেকটা অনেক সফট হয়েছে। এখন স্প্যাচুলার সাহায্যে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমি সবসময় স্প্যাচুলা দিয়ে সাইডটা ছাড়িয়ে নিই, এতে করে কেকের সাইডটা অনেক সুন্দর থাকে। মাশাআল্লাহ, কেকটা অনেক সফট হয়েছে। এখন আমি কেকটি কেটে নিব। আর এই কেকটি বেক করার সময় অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে। ম্যাঙ্গো ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগছে। যারা আম পছন্দ করেন তারা যদি এভাবে কেক বানিয়ে না খেয়ে থাকেন, তাহলে আমার রেসিপি ফলো করে একবার বানাবেন, একেবারে পারফেক্ট হবে এবং খেতে একেবারে সুস্বাদু হবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।